এ বিয়েতে আমার মত নেই। আমি ঘন্টা দুয়েক বাদে মামুকে নিয়ে ওই মন্দিরটায় যাচ্ছি। কোন মন্দির? আরে ওই যে রাধা গোবিন্দ মন্দিরটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি মন্দিরটা চিনি। আপনি আপনার বর্দিমাকে নিয়ে আসতে পারবেন তো? আমার পুজোকে দেখতে খুব ইচ্ছা করছে। মিছরি, কি রে, কি কাণ্ড! এই সেদিন আমি তোর আলমারি পরিষ্কার করে দিলাম, আজকে একেবারে লন্ড ভন্ড করে রেখেছে। সত্যি বাবা, তোকে নিয়ে আমি আর পারি না। বাপ রে বাপ, কি যে করি না। আবার হ্যাঁ রে, তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? এত সেজেগুজে? বাবা, তোর আবার এত সাজগোজের দিকে মন হলো কবে থেকে? আজ থেকে। ভালো, খুব ভালো। সামনে বিয়ে, এখন তো সাজগোজের দিকে মন যাবে, ঘর কন্যার দিকে মন যাবে। এসব কথা ছাড়ো তো, বলো তো আমার এই সুন্দর ড্রেসটার সাথে আমার এই দুলটা কেমন যায়? খুব ভালো যায়, দিব্যি যায়। তুই যাচ্ছিস কোথায়? তোর মামু জানে? না বলে যাস না কিন্তু মিছরি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা, আমি যেখানে যাচ্ছি মামুকে নিয়েই যাচ্ছি। মামুকে নিয়ে? হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, বাই। দূর, এই ঘড়িটাই নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। না না, মিছরির সঙ্গে কথা হলো, মনে হচ্ছে 1 ঘন্টার বেশি হয়েছে, আর এই ঘড়িটা 15 মিনিট দেখাচ্ছে। এটা কি করে হয়? তার মানে আমাকে আরো 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে। না না, এই ঘড়ির কাঁটাগুলি আটকে গেছে। দুটো এই ওকে রে, হ্যাঁ তুই এখানে কি করছিস? বর্দিমা, আমার মনে হচ্ছে এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, জানো? ঘড়িটা? হ্যাঁ। কেন, কটা বাজে দেখি? 8:15। কই, ঠিকই তো আছে। খারাপ মনে হচ্ছে কেন তোর? আমার মনে হলো কাঁটাগুলো থমকে গেছে, চলছে না। তোমার মুন্ডু, যেখানকার ঘড়ি সেখানে রেখে নেমে এসো, নেমে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, কি ইনু বললো তোর নাকি শরীর খারাপ, আজ অফিস যাবি না বলেছিস? হ্যাঁ দেখি তো বাবা, কি হলো? না গা তো গরম না? না, আমার তো শরীর খারাপ হয়নি। তাহলে? মন খারাপ। জানো বর্দিমা, আমি না সারা রাত ঘুমোতে পারিনি, শুধু দুঃস্বপ্ন দেখেছি। ওমা, খুব খারাপ স্বপ্ন দেখেছিস বুঝি? হ্যাঁ বর্দিমা, স্বপ্নে না বারবার ওই রাধা গোবিন্দ মন্দিরের বিগ্রহ দেখছিলাম। ঠাকুর যেন আমায় বারবার ডাকছিলেন। ডাকছিল? এ আবার কেমন স্বপ্ন? ওমা গো, ভয়ে আমার বুক কাঁপছে রে ভূত। বর্দিমা, আমার মনে হয় না আমাদের হাতে ঠাকুর পুজো চাইছেন। বর্দিমা, চলো না একবার মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসি। যাবি? যাবি তুই আমার সঙ্গে? তুই তো পুজো হচ্ছে তেমন বিশ্বাস করিস না, তাই? না, বিশ্বাস করতাম না তো, বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু কালকে স্বপ্ন দেখার পর না আমার মধ্যে বিশ্বাস জন্মে গেছে। হ্যাঁ বর্দিমা, বর্দিমা, আমিও তোমার সঙ্গে মন্দিরে যাব, ঠিক আছে? তুমি চটপট রেডি হয়ে নাও। বেশ, তো যাবি যখন তাহলে তাড়াতাড়ি স্নান টান করে নে, রেডি হয়ে নে, কেমন? হ্যাঁ বর্দিমা, হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে। বেশ, ঠাকুর যখন ডেকেছেন তখন একবার দর্শন করে আসাই ভালো। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, বুঝলি? আর একটু পরেই তোমার সঙ্গে দেখা হবে মিছরি। মামু, কোথায় যেন একটা রাধা গোবিন্দর মন্দির আছে না, তুমি চেনো?
সারা দেশে তো অনেক রাধা গোবিন্দর মন্দির আছে, কোন মন্দিরের কথা বলছো সেটা তো জানি না। না না, যেখানে তুমি আর সর্বাণী সরকার যেতে সেই মন্দিরটায়। আমাদের ওখানেই যেতে হবে। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে। কেন আমাকে যেতে হবে কেন? তোমার বা মাসিমণির যদি যাওয়ার থাকে তাহলে ড্রাইভারকে নিয়ে চলে যাও। না না, সোনারিমাকে নয়, তোমাকে যেতে বলেছে। কে বলেছে? ভূত ফোন করেছিল। ও বলল সর্বাণী সরকার তোমার সাথে দেখা করতে চাইছে। তোমাকে সে নিজে এই কথা বলেছে? না না, সর্বাণী সরকার হয়তো লজ্জা পাচ্ছে বলতে, তাই ভূতকে দিয়ে বলিয়েছে। তুমি 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নেবে? ঠিক আছে, সে যদি আমার সঙ্গে দেখা করতে চেয়েই থাকে তাহলে তোমার সেখানে যাওয়ার কি দরকার? তোমায় যেতে হবে না, আমি একাই যাব। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আমি বললাম তো, সেই যখন আমাকে যেতে বলেছে তখন আমি একাই যাব মন্দিরে। তুমি নিজের কাজ করো, যাও। কিন্তু মামু। আবার কোনো কিন্তু টিন্তু নেই। আমি যখন বলেছি তোমায় যেতে হবে না, তখন দ্যাট ইজ ফাইনাল। কি মিছরির সঙ্গে দেখা হবে বলে খুব এক্সাইটেড? আচ্ছা বাবু, তুমি কোনো গিফট কিনবে না নাকি খালি হাত যাবে? ইচ্ছে তো করছে কিছু একটা গিফট কিনি, কিন্তু আজ তো মন্দিরে জয়ন্তদা আর বর্দিমা থাকবে, ওদের সামনে গিফট দেওয়াটা না 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 ঠিক হবে না। আমি বরং অন্য একদিন গিয়ে গিফটটা দিয়ে আসবো। তাছাড়া মিছরি কি ভালোবাসে আমি সেটাই তো জানি না। যদি জানতাম ও কি ভালোবাসে তাও না হয় কিছু একটা কেনা যেতে পারতো। হ্যাঁ, একটা মিউজিক সিডি কিনতে পারতাম। হ্যাঁ, বই কেনা যেতে পারতো। হ্যাঁ, একটা কানের দুল, কানের ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম, আজ তো আমি মন্দিরে যাচ্ছি। ওই পাগল মেয়েটার কানের দুল তো আমার কাছে এখনো পড়ে রয়েছে। এই মরেছি। এই দুলটা কার? দুলটা দে, যার দুল তাকে ফেরত দিতে হবে। আজকে দুলটা ফেরত দেওয়ার একটা চান্স নিতেই হবে, যদি দেখা হয়ে যায় বাই চান্স। হ্যাঁ, দুলটা কোথায় রাখলাম? এখানেই রেখেছিলাম। ভাগ্যিস মনে পড়লো। টাটা। আরে এটা লাগাও, এটা লাগাও, এটার গন্ধটা শুনো। আরে কি হচ্ছে নাকি এসব? ও বাবা, এত দিন বাদে তুমি সর্বাণী সরকারের সাথে দেখা করতে যাচ্ছ, একটু সাজুগুজু না করলে চলে মামু? অনেক হয়েছে, তোমাকে আর পাকামি করতে হবে না, যাও এখান থেকে। কি হলো, যাও বলছি। এত বকাবকি কেন করছো মামু? আমার তো আর যাওয়া হলো না, তাই আমি ভেবেছিলাম তোমাকে সাজুগুজু করে পাঠাবো। ঠিক আছে, তোমার এতেও তো আপত্তি, আমি চলেই যাচ্ছি। আয় দাঁড়াও, কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। আর তুমি বা এত সাজগোজ করেছো কেন, কি ব্যাপার? আমাকে ভূত ডেকেছিল, আমিও তোমার সাথে যাবো বলেই সাজগোজ করেছিলাম। আমি তো আর জানতাম না সর্বাণী সরকার ডাকলেই তুমি একবারে চলে যাবে, আর ভূত ডাকলে আমি যেতে পারবো না। কি
কি কি বলতে চাইছো তুমি? কিছু না, যাই। সোনাদিমাকে গিয়ে বলি তুমি সুন্দর করে সেজে গুজে সর্বাণী সরকারের সাথে দেখা করতে যাচ্ছ। সে ডাকলে তুমি না গিয়ে থাকতে পারো? যাই। মিশে, ভূত তোমাকে যেতে বলেছে? সেটা আগে বললেই হতো না। আজকালকার ছেলেমেয়েরা না বড্ড ওভার স্মার্ট, এইটাই আমার একেবারে পছন্দ নয়। যেতে হলে চলো, আমার তো আর কিছু বলার নেই। তাহলে আমি গাড়ি বের করতে বলি মামু। এই শেষদি, শেষদি ওঠ এবার, আমি বিছনা চাদরটা পাল্টে দিই, ওঠ। ইস, দেখেছো? দেখ একবার অবস্থা দেখ বিছানাটার। দুদিন আগে আমি চাদরটা পাল্টেছি, কি অবস্থা করে রেখেছে দেখ। আর লাবুর জ্বালায় আমি আর পারছি না, পাগল হয়ে যাব আমি একদিন। উফ, তুই আবার বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লে? শেষদি ওঠ এবার, দেখ ওঠ। এই ইনু, কেন এরকম করছিস সকালবেলা উঠে? আর তো কটা মাত্র দিন, তারপর আর ইচ্ছে করলেও কি আমি এইভাবে? ভালো লাগছে না আমার, কোনো কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে সারাদিন চুপ করে শুয়ে থাকি। এই এই শেষদি, কি হলো মুখ চাপা দিচ্ছে আবার? ওঠ, কি হচ্ছে আমার বলতে? আর মন মরা হয়ে রয়েছিস কেন তুই? ওঠ, ওঠ বলছি, ওঠ। কি হচ্ছে? কি আবার হবে বুঝতে পারছিস না? দুদিন পরে যদি ওই মেয়েটা ভূতর বউ হয়ে এসে বসে, তখন সবকিছু দখল করে নেবে। ওর কথাতেই উঠতে হবে আর বসতে হবে। ভূতটা যে কোনোদিন কোনোদিন এইভাবে ঠকাবে আমি ভাবতে পারিনি। ইনু, শেষদি, ফুলদি, তুই এখানে আছিস? আচ্ছা, আমি বর্দিমার সঙ্গে একটু মন্দিরে যাচ্ছি। মন্দিরে? হ্যাঁ। কেন মন্দিরে যাচ্ছিস কেন হঠাৎ? বর্দিমা বললো যেতে? না না, বর্দিমা বলেনি, বরং আমি বর্দিমাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। কেন? আরে তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না? জয়ন্তদা আর বর্দিমার একবার ফেস টু ফেস হওয়া দরকার, আর আমি ওদের বিয়ের জন্য একটা লাস্ট ট্রাই নেব। ও, তবে যাওয়ার আগে তোদেরকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম। কি কথা? দেখ ফুলদীপ, মিছরিকে যদি তোরা তোদের ভাইয়ের বউ হিসেবে মেনে না নিস, তাহলে তো আমার চেষ্টা করার কোনো মানেই হয় না। তোরা জয়ন্তদার কন্ডিশনের কথা জানিস, আর আমার মনে হয় জয়ন্তদা যেইভাবে স্ট্রিক্টলি কথাগুলো বলেছিল। কিন্তু ভূত জয়ন্তদার মতন একজন সেনসিটিভ মানুষ এইরকম একটা কন্ডিশন। দেখ, আমি শুধু এটুকু জানি যে বর্দিমাকে সুখী দেখার জন্য আমাদের কাছে এই একটাই রাস্তা খোলা আছে। শোন, মিছরিকে বিয়ে করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু বর্দিমার কথা ভেবেই এত বড় একটা রিস্ক নিচ্ছি। না না ভূত, আমি তোর কথা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ভাই। আসলে আমি ভাবছিলাম যে মেজদি বা লাবু কেউ তো বাড়িতে নেই, ওদের মতামতটাও তো একবার। হ্যাঁ জানি শেষটি, তবে আমার মনে হয় তোদের কোনো আপত্তি না থাকলে মেজদি লাবণীরও কোনো আপত্তি থাকবে না। দেখ ভূত, শেষদি আর কি বলবে বলতো? তুই তো আগে থেকে সব ঠিক করে এসেছিস, এখন আমাকে তোরা এতটুকুও বিশ্বাস করিস না যে একটা বাইরের মেয়ে এসে আমার দিদিদের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করে দেবে? আমার যদি বিয়েরই ইন্টারেস্ট থাকতো, তাহলে তো আমি তোদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলতে পারতাম। একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকতাম। তখন কি তোরা কিছু করতে পারতিস? আমাকে আটকাতে পারতিস? বল। এটা চুপ করে আছিস কেন বল? ভূত, আমি শুধু ঠাকুর দেবতায় আমি কোনোদিনও বিশ্বাস করিনি। ছোটবেলা থেকে বর্দিমাকে আমার ঈশ্বর বলে জেনে এসেছি। আজ সেই বর্দিমার দিব্যি খেয়ে বলছি, সারাটা জীবন তোদের এই ভাইটাই হয়ে থাকবো আমি। থাক থাক, সারাটা জীবন তোদের এই ভাইটাই হয়ে থাকবো আমি। খুব পাকা পাকা কথা শিখেছো তুমি, দুষ্টু হয়ে গেছো না?
শেষদি, তুই কাঁদছিস? বড্ড ভয় করে রে ভূত। বাবা মা মারা যাওয়ার পর প্রতিমা তিল তিল করে সংসারটাকে গড়ে তুলেছে। ভয় হয় বাইরের কোনো ঝড় এসে যদি এই সাজানো সংসার। তুই বড় হয়েছিস, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি ভাই। অদৃষ্টের লেখনী তো আমরা কেউ খণ্ডাতে পারবো না। তুই শুধু আমাদের এই ভাই হয়ে থাকিস, বড় হয়ে যাস না। ভূতো, আমি রেডি। তোর হয়েছে? যা আসছি। মামু চলো ভেতরে। আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি যাও। ঠিক আছে দিদি, একটু সরুন প্লিজ, একটু সরুন। ঠাকুরমশাই এটা দিয়ে দিন না প্লিজ। কি মা, কেমন আছো? সেদিন কানের দুলটা পেয়েছিলে তো? আর যা দিনকাল পড়েছে, কারো হাতে পড়লে পাওয়ার আশা বিশেষ নেই, তাই আবার সোনার দুল। দুল দুল, আপনি কোন দুলের কথা বলছেন ঠাকুরমশাই? সে কি, সেদিন ওরকম হন্যে হয়ে ঠাকুরমশাই আপনার না নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ, কেননা আমি তো এখানে ফার্স্ট টাইম এসেছি। আপনি নিশ্চয়ই আমার মুখটা না কারোর সাথে একটা গুলিয়ে ফেলছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গিন্নি মাঝে মাঝে বলেন যে আমার ভীমরতি ধরেছে, তাই বলে এত বড় ভুল? মানে সেদিন তুমি... হে রাধা মাধব, আমাকে ক্ষমা করে দিও। তোমার মন্দিরে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। মা, ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি নিন। ঠাকুরমশাই দেখছেন তো অনেক লাইন। হ্যাঁ, আমি বরং আপনার সাথে পরে কথা বলবো, আমি আসছি। হ্যাঁ দিদি, দিদি শুনুন তো। মামু দেখেছো তো এখানে কত লাইন। চলো না আমরা নিচে গিয়ে দাঁড়াই। চলো চলো না। ওই পুরোহিত মশাই তোমায় চেনেন নাকি? হ্যাঁ, কিছু বলছিলেন উনি? কই কিছু না তো। তুমি দেখলে না, উনি বলছিল আমার মুখের সাথে না কারো একটা মিল পেয়েছে। এত মুখের মিল তো দেখাই যায় না। আর তুমি তো ঠিক করে সামনেও গেলে না, আর নমস্কারও করলে না। নমস্কার করো, করো নমস্কার করো, নমস্কার করো। ভাগ্যিস গেলে না। থ্যাংক ইউ রাধা মাধব। দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু গো। চলো না, চলো। ওই মহিলা তোকে ডাকছে কেন? আমাকে? কই না তো, চলো না। হ্যাঁ গো হ্যাঁ, তোমারই ডাকতেছি তো। ওই মানবকের সঙ্গে দেখা হয়েছিল, কানের দুলের জোড়াটা দিয়েছে। কি যাতা বলছো? হ্যাঁ, কে মারলো? কি কিসের দুল? ওমা, সে কি গো, এরই মধ্যে মানবকে ভুলে গেলে? সেদিন তো দুম করে কত খেপে উঠেছিলে, কত কথা হলো তোমার সঙ্গে আমার। তুমি বললে ওই দুন বেচে মোটর সাইকেল কিনবে, আর এরই মধ্যে সব ভুলে গেছো। বর্দিমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বাজে কথা শুনবে না, যাবে? চলো তো, চলো। বুঝে দেরি হয়ে যাচ্ছিল তো, চলো। কিন্তু ওই মহিলা তোকে কি বলছে? ছাড়ো তো বর্দিমা, তুমিও না। আরে বাবা, এটা এদের ভিক্ষে করার নতুন নতুন টেকনিক। এমন করে বলছে যেন আমাকে কত ভালো করেছেন, আর আমি অমনি অনেকগুলো টাকা দিয়ে দেবো। ছাড়ো না, চলো চলো। তুই আমার সত্যি কথা বল, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? ভূত, ওই মহিলা কানের দুল করে কি বলছিল? তাছাড়া নীলুও তো সেদিন বলছিল যে ড্রয়ারের মধ্যে থেকে একটা কানের দুল পেয়েছে নাকি। বর্দিমা, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আমাকে কিছু বোঝাতে হবে না, তুই শুধু নিজে বুঝ। তুই কোনো ভুল কাজ করছিস না তো? ভূত, বর্দিমা, এসব কথা বলার অনেক সময় পাবে।
এখন পুজোটা হয়ে যাচ্ছে কিন্তু চলো আমার সাথে প্লিজ চলো বর্দিমা তুমি পুজোটা দিয়ে আসো না আমি এখানে ওয়েট করি কেন চল না। না না আমি এখানে ওয়েট করছি তুমি যাও ঠিক আছে। সর্বাণী কি এখানেই আসবে বলেছিল? জানি না আসবে আসবে ঠাকুরমশাই একটা পুজো হবে, শারণ সরকার শাণ্ডিল্য গোত্র। একটু সরবেন প্লিজ। প্রভু আমার প্রিয়